এখন কারামত সরাসরি যেটা দেখলাম এটা একটু বলে ফেলি। আমার দাদা সাহেবের খেদমতের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আর আমার ভাইয়াকে, মোহাম্মদ হাসান সাহেব লন্ডন দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল নাকি। আর আমরা দুই ভাই ছোট ছিলাম, তো আমার দাদা তো কিছু তামসাও কিছু খেদমত সব কিছু হচ্ছে, একজন পায়ে হাতে একজন মায়া মাথায়, বুঝেন নাই, একটু এটা বাতিটা দড়ি, বিদ্যুৎ ছিল না তখন, মানে কারেন্ট যায় নাই ফুলতলিতে, উনি কিতাব পড়তেছেন। আর কোনো একটা কারণে গোড়ের ওই পাশে যাওয়া লাগলো, দুইটা গোড়ের মাঝে দেয়া, যেটাকে আমাদের এলাকায় হাড়া বলে, মানে দুই গোড়ের মাঝখানে একটু জায়গা থাকে না, আচ্ছা দেউড়ি বলে আপনারা শুদ্ধ ভাষায়, যাই হোক সেখান দিয়ে যাওয়া। তো ওইটা খুব ময়লা জায়গা ছিল, খুব ময়লা জায়গা, ওখানে কাঁচ ফেলতো লোকজন, কাঁচ ময়লা ইত্যাদি ফেলা একটা জায়গা। তো আমরা তিনজন মিলে যাবো ওখানে। তো দাদা সাহেব যখন এদিকে রওনা দিয়েছেন তখন আমার ভাইয়া বলছেন চাচা আমি এটা আনি, বাতিটা নিয়ে আসি। উনি ঘুরে গেছেন আর আমার দাদা বদরপুরি সাহেব বলছেন আও সেই নাতি যাই বিসমিল্লাহ হইয়া, উনি ওই বাতি আসতে দেরি হচ্ছে ওই পাশে চলে গেছেন। আর পিছন থেকে আমার ভাইয়া চিৎকার দিচ্ছেন দাদা দাদা পা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, পেক লেগে যাবে, কাদা মাটি ইত্যাদি লেগে যাবে। উনি ওই পাশে গিয়ে বলেন দেখো তো নাতি পায়ে কিছু লাগছে নি, দেখো যাই, বুঝলেন নাই। আমরা দুইজন মিলে পাটা খুঁজতে শুরু করলাম, কিছু না কিছু লাগছে না কিচ্ছু, বলে না দেখো তোমার পায়ে লাগছে না, জিনা লাগে না। বলে কেন লাগলো না বুঝছো নি, আমার নাম জিনা। বলে আসো ঘরে গিয়ে বলবো, বুঝলেন নাই। ঘরে নিয়ে গেছে, গিয়ে বলছেন শুনো আমি এমন একটা কিছু পড়ছি, এখন আপনারাও শুনেন, শুনতে মন চায় কিনা। কি পড়লেন? আর যেটার কারণে পায়ে যেখানে কাদা লাগার কথা, কাছে কেটে যাওয়ার কথা, কাঁটা লাগার কথা, কিছু না লেগে পার পেয়ে গেলেন কি দিয়া? বলে শোনো আমি যখন এখানে পা রাখছি বিসমিল্লাহ বলছি, সুবহানাল্লাহ। এটা তো সবকিছু জানা আছে নি সবার। তাহলে বিষয় কি যে আমরা এইভাবে যাচাই করি না নিজেকে কখনো, আল্লাহর নামে কখনো নিজেকে যাচাই করে নিবেন, আল্লাহর উপর ভরসা রেখে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে পানিতে পা রাখবেন। যদি আল্লাহর ইচ্ছা হয় পা ডুববে না, যেটা উনি নিজেকে আমাদেরকে বললেন যে আমি বিসমিল্লাহ পড়ছি। তাইলে শোনো আর একটা এই কথা বলতেছেন, আমি তোমাদের বাড়িতে আসার পথে একবার এইভাবে উঠতে গিয়ে আমার চশমাটা পড়ে গেছে উত্থান নদীতে, নদী ছিল না আছে না করিমগঞ্জ জকিগঞ্জের মাঝে, তো নদীর মধ্যে পড়ে গেছে আমার চশমাটা। তো আমি বললাম আমি বিসমিল্লাহ বলে হাত দিছি আর মাঝি দিছি হাসছে, এটা কি করবেন, চশমা পড়ছে আপনি হাত দেন, চশমা কি থাকার কথা না চোখ নিচে যাবে, সে হাসি দিছে, কি অবস্থা, এটাও বুঝলেন না যে এটা পাওয়া যাবে না। উনি দেখিবা বিসমিল্লাহ হাত দিছেন, উনি বলেন শুনো আমার হাতে এসে চশমা ঢুকছে। আমি যখন এটা তুলছি ওই লোক হিন্দু ছিল, বলছে সাহাব এই মন্ত্রটা আমার শিখিয়ে দেন। তখন সাহাব বলছেন তার আগে আরেকটা মন্ত্র আছে ওইটা পড়তে হবে, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।